বিতর্কিত আকাশ মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের ওপর ক্ষোভের কারণেই তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা এবং ঘুমের ওষুধ খাইয়ে একে একে জাহাজের 7 জনকে হত্যা করেন ইরফান। দুর্ব্যবহার এবং দীর্ঘদিন ধরে বেতন ভাতার ছুটি না পাওয়ায় ক্ষোভ থেকে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা করেছে আকাশমণ্ডল ইরফান। চাঁদপুর হাইমচরে মেঘনা নদীতে সার সরবরাহকারী এমভিএল বাখেরা জাহাজে 7 জন খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানিয়ে কুমিল্লার র্যাব 11-র মেজর সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে র্যাব দাবি করে, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ 8 মাস ধরে কোনো প্রকার বেতন ভাতা দিতেন না, এমনকি তিনি দুর্ব্যবহারও করতেন। এসবের ক্ষোভ থেকেই আকাশমণ্ডল ইরফান সবাইকে হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফানের দেয়া তথ্য মতে র্যাব আরও দাবি করেন, জাহাজের পাচার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি 3 পাতা ঘুমের ওষুধ কেনেন। আর যে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয় সেটি আগেই জাহাজে ছিল। কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল। র্যাব আরও বলেন, হত্যার দিন রাতে খাবার রান্নার সময় ইরফান জাহাজের বাবুর্চির অগোচরে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। সেই খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়লে হাতে গ্লাভস পরে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করেন। ইরফানের কাছ থেকে পাওয়া তথ্য মতে ইরফান যখন সবাইকে কুপিয়ে হত্যা করে তখন জাহাজ মাঝ নদীতে নোঙর করা ছিল। র্যাবের ভাষ্য মতে মাস্টার গোলাম কিবরিয়াকে হত্যার সময় অন্যরা দেখে ফেলায় ইরফান জাহাজের সবাইকে হত্যা করে। খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী। এছাড়া আহত ব্যক্তি হলেন সুকানি জুয়েল। এদিকে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভিএল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ডাকাত দলকে। মঙ্গলবার রাতে হাইমচর থানায় মামলাটি করেন জাহাজের মালিক মাহমুদ মুর্শেদ। উল্লেখ্য, এর আগে গত সোমবার 23শে ডিসেম্বর চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলার ঈশানবালা এলাকায় এমভিএল বাখেরা নামে সারবাহী একটি জাহাজ থেকে 5 জনকে মৃত ও 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার 22শে ডিসেম্বর সকাল 8টার দিকে পণ্যবাহী জাহাজটি চট্টগ্রামের কাপখোসার কারখানার ঘাট থেকে যাত্রা করে। এর মধ্যে কোম্পানির মালিক বাখেরা জাহাজে ফোন করে কাউকে পাননি। এতে সন্দেহ হয় মালিক পক্ষে। জাহাজের অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে জেনে মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের অন্য জাহাজ মুগনি 3 থেকে যোগাযোগ করার জন্য বলা হয়। ওই সময় মুগনি 3 জাহাজটি মাওয়া থেকে ঘটনাস্থল দিয়ে অতিক্রম করার সময় বাখেরা নামক জাহাজটিকে দেখতে পায়। ওই সময় তারা জাহাজের লোকদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা 999-এ কল দেন। ফোন পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জাহাজ থেকে নিহত ও আহতদের উদ্ধার করেন। তারা যখন জাহাজটিতে উঠেছিলেন তখন ইঞ্জিন বন্ধ ছিল। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।